কেউ কিনেছে টেলিভিশন স্টেশন, কেউ আবার পত্রিকা, আবার অনেকেই কারি কারি টাকায় কিনেছে ক্রিকেট দল। প্রচারণার নামে এভাবেই দেদারসে টাকা খরচ করছে দেশের পত্রিকা, টেলিভিশন অথবা স্পন্সর পেছনে লুকিয়ে থাকা কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন রেজন ফয়েজ। 2010 সালে শাহরুখ খান এভাবে ঢাকার আর্মি স্টেডিয়াম খান ইন ঢাকা নামের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে আলোচনায় চলে আসে বৈশাখী টেলিভিশন। বৈশাখী টেলিভিশনের এই প্রচারে ভাগ বসিয়েছিল ডেস্টিনি গ্রুপও। কারণ এর কিছুদিন আগেই টেলিভিশনটি কিনে ডেস্টিনি। হঠাৎ করেই কেন টেলিভিশন কেনার প্রতি আগ্রহী হলো ডেস্টিনি? সহজ উত্তর হতে পারে ব্যবসা। উপরি হিসাবে কোম্পানির প্রচার, এর নমুনাও দেখা গেছে। অনুষ্ঠান করে ডেস্টিনি আর তা সরাসরি সম্প্রচার করে ডেস্টিনির বৈশাখী টেলিভিশন। ডেস্টিনি গ্রুপ অফ কোম্পানিজের অধীনে শুধু ডেস্টিনি নয়, দেশের যেসব মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি একটু নাম করেছে তারাই আগ্রহ দেখিয়েছে গণমাধ্যমের প্রতি। যেমন ইকুয়েটর উপদেষ্টা মঞ্জুর আলম নিয়েছেন বাবাজান নামের একটি পত্রিকা, আর আগে অবৈধ ব্যাংকের অভিযোগ যাওয়া সংস্থা আরটিভির বেশিরভাগ শেয়ার। টেলিভিশন মিডিয়াও তারা কিনে নিয়েছে এবং তারা সেটাকে তাদের বিজ্ঞাপন চিত্র হিসেবে প্রকাশ করে লাইভ টেলিভিশন দেখাচ্ছে যে আমার বক্তব্য কি, আমি কিভাবে ঝরে আসলাম। নিজের ইমেজ তৈরি করতে এই কোম্পানিগুলোর আরেকটি কৌশল স্পন্সর। এখানেই সাধারণ মানুষের আগ্রহ সেই স্তরের নামে ঢেলেছিল। মানুষ প্রায় 7 কোটি টাকা খরচ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর টাইটেল স্পন্সর হতে সবার আগে ছিল ডেস্টিনি। এক্ষেত্রে এক ধাপ এগিয়ে যায় এমএলএম কোম্পানি নিউওয়ে। মোটা অঙ্কের টাকায় এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয় তারা। যে কোনো একটা প্রতিষ্ঠান তার টোটাল টার্নওভার একটা নির্দিষ্ট অঙ্ক সিএসআর করতে ডাচ বাংলা ব্যাংক 100 কোটি টাকা কেন দিচ্ছে? যা দেখেন 100 কোটি টাকা হচ্ছে তাদের টোটাল ফিগারের 5%। হয়তো দেখা গেছে তারা 2000 কোটি টাকা লাভ করে, তো 2000 কোটি টাকার 5% কত? মনে করেন 100 কোটি সিএসআর করে না? আমরা আমাদের টার্নওভারের একটা সিএসআর করি, সেটা হলো 5%। শুধু কি সামাজিক দায়িত্ব বা ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই স্পন্সরের নামে এই খরচ? তাদের যে অনৈতিক আর্টিকেল যে বিজনেস প্র্যাকটিস, প্রত্যেক যে আনএথিক্যাল যে বিষয়গুলো এই যেন জনগণ পারে, এই জন্যই তারা এই দেশের বড় বড় বিপিএল এবং অন্যান্য যে বড় বড় ইভেন্টগুলোতে তারা স্পন্সর করে, এটা থেকে যেন জনগণকে মানে দূরে সরে রাখতে পারে। এই কৌশল সবাইকে কয়েক ধাপ পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছেন। বলছি আমি ডেস্টিনি গ্রুপ প্রেসিডেন্ট এবং সেই হিসাবে আমি অভিভাবক বলতে পারেন যে সব কর্তব্য আছে, এবং সেজন্যই আমি এটা বারবার বলছি যে আমার জানা মতে ডেস্টিনিতে নিয়ম বহির্ভূত কোনো কাজ হয় না। সাধারণ পরিবারের লোক আমি তো বিশ্বাস যে ওনাদেরকে সাইন করে ওনারা ভারত উনির মধ্যে জয়েন করি। তারা কেন গেল কি? কারো কারো মতে এখনই দমন করতে না পারে নতুন নতুন কৌশল আসতেই থাকবে। স্পন্সর কি কাজ করছে না করছে এগুলো উপসর্গ। মূল রোগ যেটা, সেটা হলো যাতে প্রতারণামূলক কোনো আর্থিক, সেই জন্য সরকার নিতে হবে। ঢাকা। আর মাত্র 248 দিন পর অর্থনৈতিক মুক্তি মাল্টি লেভেল মার্কেটিং বা কোম্পানি ডেস্টিনির ওয়েবসাইট